আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই ভিডিওতে বলবো দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফার মিরাক্কেলের দোয়া কবুলের গল্প। ভালোবাসার মানুষ নিজেই ফিরে আসলো জুম্মা রাতে। খুব কেঁদে দীর্ঘদিন ধরে মন থেকে মহান আল্লাহর কাছে কিছু চাইছেন, কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না। যদি দেখেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের কাছে, তাহলে আজকের দোয়া কবুলের গল্পটি আপনার জন্য। আজকের দোয়া কবুলের গল্পটি একজনের জীবনের দুরূদ ইব্রাহিম ও ইস্তেগফার আমলের বরকতের অসম্ভব ও অলৌকিক দোয়া কবুলের গল্প। আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাআল্লাহ। দোয়া কবুলের গল্পটি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকার ফলাফল ও নিজস্ব অভিজ্ঞতা থেকে আজ জীবনের অন্যতম দোয়া কবুলের গল্পটা বলবো ইনশাআল্লাহ। সবসময় দোয়া কবুলের গল্প শুনতাম আর কাঁদতাম, কিন্তু আজ নিজেরটা বলার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ। একটু সময় নিয়ে শুনবেন তো আমার গল্পটা? ইনশাআল্লাহ বলেই ফেলি। আমার প্রিয় মানুষকে ফিরে পাওয়ার দোয়া কবুলের গল্প। এতটা মাস শুধু কেঁদেছি মানুষের দোয়া কবুলের গল্প দেখে, তবে আমার বিশ্বাস ও ধৈর্য ছিল, তাই হাল ছাড়িনি। তাওয়াক্কুল ও সবরের সাথে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া ও আমল করে গিয়েছি। আল্লাহ এর উত্তম প্রতিদানও দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। আসলে দোয়ার শক্তি অনেক বেশি, সত্যিই তাই। আর মন থেকে কিছু চাইলে আল্লাহ সত্যি ফিরিয়ে দেন না। তিনি তো মুহূর্তে সব বদলে দিতে পারেন। দোয়া কবুলের গল্পগুলো আমার জীবন বদলে দিয়েছে, আমাকে একটা নতুন জীবন দান করেছে। আমি একজন মানুষকে খুব বেশি ভালোবাসতাম। আমাদের সুন্দর সম্পর্ক যাচ্ছিল, সব ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু একটা সময় জীবনে যে কালবৈশাখী কালো ঝড় নেমে এসে সবকিছু বদলে দিয়ে যায়। আমার ভালোবাসার মানুষটা কেমন যেন আস্তে আস্তে বদলে যেতে থাকে। তার অবহেলা ও দুর্ব্যবহার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু বলতাম না, শুধু নীরবে কাঁদতাম। কিন্তু একদিন সে ছেড়েই চলে যায় আমাকে। জীবন আর সবকিছু অর্থহীন মনে হতো। কোনো রকম বেঁচেছিলাম মাত্র। এভাবেই মাসের পর মাস কেটে যায়। তারপর দোয়া কবুলের গল্প ও আমলগুলো দেখতাম সব সময়। একটা সময় নিজেও আমল করার সিদ্ধান্ত নিলাম। আমি দুরূদে ইব্রাহিম ইস্তেগফারের ফজিলত সম্পর্কে দেখলাম। আমার ঈমান ও বিশ্বাস বেড়ে গেল, সাহস পেলাম, ইবাদতে মনোযোগী হলাম। বিশ্বাস ছিল দেরি হলেও আল্লাহ একদিন আমার দোয়া কবুল করবেনই, ইনশাআল্লাহ। কেঁদে কেঁদে দোয়া করতাম প্রতিদিন। জানেন তো, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। এই আয়াতগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিত ভেতর থেকে। আর আপনাদের দোয়া কবুলের গল্পগুলো, আলহামদুলিল্লাহ, আমি বুঝলাম এটা আমার পরীক্ষা মহান আল্লাহর তরফ থেকে। অনেক মাস কাটলো। আমি তারপর একদিন নিয়ম করে দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফার আমলের সিদ্ধান্ত নিলাম। ৩টা জুম্মা গেল, আমি দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফার আমল করলাম এভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। তিনি আমাকে খালি হাতে ফিরাননি। তিনি আরো উত্তম রূপে আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার ভালোবাসার মানুষকে। অপেক্ষাটা দীর্ঘ হলেও ফলাফলটা সর্বোত্তম ছিল, তা ভাবতেও পারিনি। তিনটি জুম্মা পর দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকার পরেও এই আমলের বরকতে আমার ভালোবাসার মানুষটি নিজে থেকে যোগাযোগ করেছে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মানুষটি আমার সাথে দীর্ঘ ৯টা মাস কথা বলেনি। ৯ মাস পরে মাত্র ৩ জুম্মা আমার আমল করার ফলে সে ফিরে আসলো, আরও উত্তম রূপে আগের চেয়ে। এই ৩ জুম্মা আমি ইস্তেগফার ও দুরূদে ইব্রাহিমের সাথে আঠার মতো লেগেছিলাম। মানে আমল করার ৩ সপ্তাহের মধ্যে ফিরে আসলো। দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফার সত্যি সত্যি মুজিজার দরজা ও বন্ধ দরজা খুলে দেয়। এই দোয়া দীর্ঘ ৯ মাসে কবুল হয়নি, তা ৩ সপ্তাহে কবুল হলো ৩ জুম্মা পরেই, বরকতের আমলে। সে এখন আগের চেয়ে আরো অনেক ভালো ব্যবহার করে, ভালোবাসে, অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এই আমল সত্যি আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি আমার প্রিয় মানুষকে ফিরে পেয়েছি আরো উত্তম রূপে, আলহামদুলিল্লাহ।
দোয়া করবেন যেন আমরা শীঘ্রই বিয়ে করতে পারি। মাশাআল্লাহ, এই ছিল এক বোনের দোয়া কবুলের গল্প। দুরূদ শরীফ ও ইস্তেগফার আমলের বরকতে আল্লাহ আপনাকে কবুল করুন ও ভালো রাখুন, দোয়া রইল। তাওয়াক্কুল ও সবরের সাথে দোয়া ও আমল করতে থাকুন। দোয়া কবুলে দেরি হলেও যতদিন না তা কবুল হচ্ছে, আর ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দিন। দেখবেন এভাবেই একদিন উত্তম রূপে আপনার দোয়াও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প, কোনো আমল, প্রশ্ন বা ভিডিও টপিক শেয়ার করতে পারেন বা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।